যদি কোনো সন্তান মার চেয়ে স্ত্রীকে বেশি মহাব্বত করে, বাবার চেয়ে শ্বশুরকে বেশি মহাব্বত করে, বাবার চেয়ে সন্তানকে বেশি মহাব্বত করে, শুনে রাখে। এক হাদিস এসেছে কিতাবের মধ্যে, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একজন সাহাবী ছিলেন, অনেক উঁচু একজন সাহাবী ছিলেন। রাতভর তাহাজ্জুদের নামাজ পড়তেন, সুন্দর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, দিনের বেলা জিহাদের মধ্যে অংশগ্রহণ করতেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে, হাদিসের মধ্যে এসেছে কারো মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, সে মৃত্যু শয্যাশায়িত থাকে, তখন তার ডান কানে আর বাম কানের মধ্যে কালিমার তালকিন করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার ডান কানে একবার বাম কানে তালকিন করতে থাকো। আর সমাজের মধ্যে কিছু মানুষ আছে, মা এবং বাবার মৃত্যুর সময় কানের কাছে গিয়ে বলে, আব্বা আমারও তো কিছু দিয়ে গেলেন না, উত্তরের জমিটা আমার দিয়ে যান, আম্মা আমারও তো কিছু দিয়ে গেলেন না। বড় ভাইয়ার বলেন দক্ষিণের জমিনটা যেন আমার দিয়ে দেয়। অথচ মা এবং বাবা মৃত্যু শয্যা, ওই সময় ডান কানে বাম কানে বেশি বেশি কালিমার তালকিন করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বারবার বারবার পড়তে থাকবে। উদ্দেশ্য হলো ওই মৃত্যু শয্যাশায়িত ব্যক্তি যেন তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। কেননা হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে, সর্বশেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি তার সর্বশেষ কথা হয়, এরপর সে যদি কোনো দুনিয়াবি কথাবার্তা না বলে তার মৃত্যু হতে দেরি হয়, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। এই জন্য কালিমার তালকিন করা, মা বাবার জবান দিয়ে যেন কালিমা বের হয়। সূরা ইয়াসিন পড়া মৃত্যুর আগে, যেন মৃত্যুটা খুব সহজে হয়। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তার মা এবং স্ত্রী জীবিত, বারবার কানের মধ্যে কালিমার তালকিন করছেন। তারা দেখতে পাচ্ছেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা মোটা হয়ে গেছে, তিনি তার জবান দিয়ে কালিমা বলতে পারছেন না, উচ্চারণ করতে পারছেন না। কি ব্যাপার? আফসোস, আমার ছেলে মৃত্যুর পূর্বে বেঈমান হয়ে মারা যাবে নাকি? কেন তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না? মা স্ত্রী নবীজির দরবারে খবর পাঠালেন, যাও নবীজির দরবারে গিয়ে বলো আলকামার এই অবস্থা, জবান দিয়ে কালিমা বের হয় না। যখন আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বললেন, আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন তার মা অথবা বাবা দুনিয়াতে জীবিত আছে নাকি? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ তার মা দুনিয়াতে জীবিত আছে, বাবা নেই। এবার আল্লাহর হাবিব বলেন, যাও, দুজন সাহাবীকে প্রেরণ করলেন, যাও তার মার কাছে গিয়ে আমার সালাম দাও, তিনি যেন কষ্ট করে আমার কাছে একটু আসেন, আর আসতে না পারলে আমি তার কাছে যাব। দুজন সাহাবী দৌড়ে গিয়ে মাকে যখন সংবাদ দিলেন, মা বৃদ্ধা মা লাঠি বল করে টুকটুক করে নবীজির দরবারে এসে উপস্থিত। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? বলে, হ্যাঁ আমি ডেকেছি। কি জন্য ডেকেছেন? আল্লাহর হাবিব বলেন, আমি জানতে চাই আপনার সন্তান কেমন সন্তান। বলে, ইয়া রাসূলুল্লাহ, জেনে রাখুন আমার সন্তান অত্যন্ত ভালো, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআনুল কারীমের তেলাওয়াত করে, দিনের বেলায় জিহাদ করে, হালাল খাবার খায়, হারাম থেকে বেঁচে থাকে। আমার সন্তান অত্যন্ত ভালো। এবার আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, আমি জানতে চাই তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করে, আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করে। আল্লাহর হাবিব যখন এই প্রশ্ন করেন, সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মু তিনি জোর জোর করে কান্না করে দেন, চোখ থেকে পানি ছেড়ে দেন। আল্লাহর হাবিব বলেন, কি ব্যাপার? আমার প্রশ্নের জবাব না দিয়ে কান্না করছেন কেন, কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো দুঃখের কথা, আমার সন্তান সব সময় তার স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়, আমার কথাকে সব সময় নিচে রাখে। অনেক সময় স্ত্রীর কথা শুনে আমার সাথে ঝগড়া লিপ্ত হয়ে যায়। আছে না এমন সন্তান?
স্ত্রী রাতের বেলায় কান পড়া দেয়, ওই কান পড়া শুনে সকালবেলা মা এবং বাবার সাথে ঝগড়া লিপ্ত আছে সমাজে এরকম মানুষ। এই জন্য আমি তার প্রতি খুব অসন্তুষ্ট। এবার আল্লাহর হাবিব বলেন, শোনেন, সাহাবায়ে কেরাম লাকড়ি নিয়ে আসো, আগুন জ্বালাও, কিছুক্ষণের মধ্যে আমি আলকামাকে আগুনের মধ্যে ফেলে দিব। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন কথা? আমার সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিবেন? আমি মা হয়ে এটা কিভাবে বরদাস্ত করব? আল্লাহর হাবিব বলেন, শোনেন, আপনি যেহেতু আপনার সন্তানের প্রতি অসন্তুষ্ট হওয়ার কারণে সে বেঈমান হয়ে মারা যাবে, বেঈমান হয়ে মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা যে জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করবেন, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ বেশি হবে জাহান্নামের আগুনের। হয়তো আপনি মেনে নেন আপনার সন্তান জাহান্নামের মধ্যে যাবে, অথবা এটা মেনে নেন আমি তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করব, অথবা আপনি তাকে ক্ষমা করে দেন, তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর না হয় আপনার সন্তানের ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না। এবার হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তানের পক্ষ থেকে যত কষ্ট পেয়েছি সবকিছু ভুলে গেলাম। আমি আমার সন্তানকে চিরকালের জন্য মাফ করে দিলাম। এবার আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, যাও যাও, বলে যাও, তার ডান কানে আর বাম কানের মধ্যে গিয়ে কালিমা তালকিন করতে থাকো। দুজন সাহাবী দৌড়ে যায়। যখন দরজার কাছাকাছি যায়, তারা শুনতে পান আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ উদ্যোগে, স্ব উদ্যোগে, নিজে জুড়ে জুড়ে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুড়ে জুড়ে বলছেন।